যারা ওয়াটার বডি থেকে দূরে থাকে তাদের দেখবেন স্কিন ডিজিজ হয়ে থাকে। কারণ যেহেতু ওয়াটার বডিতে আমাদের খাল, বিল, নদী, পুকুর সব শুকিয়ে গেছে। আমরা প্রপারলি এগুলোকে মেইনটেইন করিনি। প ফলে তারা এনাফ পানি তারা পায় না টু ওয়াশ themselves, টু মেইনটেইন দি হাইজিন। কিলোমিটার প্রায় খাল খননের প্ল্যান নিয়েছি। কোথায়, কোথায় কি খাল হবে কম বেশি তার প্ল্যানিংও আমরা করেছি। খাল, ক্যানেল আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নেমে যাচ্ছে। ২০ কোটি মানুষ প্রতিদিন কম বেশি নিচে থেকে পানি টানছে। আপনি চিন্তা করতে পারেন কি ডিজাস্টারাস অবস্থা হবে। প্রতি প্রতি বছর কয়েক মিটার করে পানি নেমে যাচ্ছে। ডেঞ্জারাস একটা ব্যাপার। আগে আমার পরিষ্কার মনে আছে ক্যান্টনমেন্টে যে বাসায় আমরা থাকতাম ৫-৭ ফিট 80s এর দিকে লেট 80s এর দিকে ৫-৭ ফিট মাটি খুঁড়লেই পানি বেরিয়ে আসতো। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। এখন ১০০ ফিট এর বেশি ২০০ ফিট গেলে অনেক সময় পানি পাওয়া যায় না। তাহলে কি ডেঞ্জারাস সিচুয়েশন। আমরা যদি আমাদের সারফেস ওয়াটার গুলাকে ধরে রাখতে না পারি এবং সারফেস ওয়াটার ডেফিনিটলি লিক করে আস্তে, আস্তে ওটাকে আবার রিচার্জ করবে যদি আমরা করতে পারি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার শেষে চলে আসবো, আপনাদেরকে আর ধরে রাখবো না। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, হঠাৎ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর বিরাট এলাকা মিলে একটা বন্যা হয়েছিল। এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে, পরে বন্যা হয়েছিল। খুব হইচই হয়েছিল বন্যাটা নিয়ে। বর্ডারের ওপাশ থেকে হঠাৎ করে ফ্লাড গেট খুলে দেওয়া হয়েছিল, যেটা আমরা শুনেছি, জেনেছি বা পত্রিকায় পড়েছি। এখন আপনি চিন্তা করে দেখুন, আ এই যে এরিয়াটা লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, যেই এলাকাটা বন্যা হয়েছে, আপনি একটা সুইমিং পুলের কথা চিন্তা করুন, যেই সুইমিং পুলটার এরিয়া হচ্ছে সে 50 স্কয়ার মাইল। 50 স্কয়ার মাইল। এই 50 স্কয়ার মাইলের মধ্যে আপনার এভারেজ ডেপথ যদি ৭ ফিট হয়ে থাকে, আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ পানি, কত পরিমাণ পানি? 50 স্কয়ার মাইলের 50 স্কয়ার মাইল রেডিয়াস এর একটা সুইমিং পুল উইথ a depth of 7 ফিট, এভারেজ ডেপথ অফ 7 ফিট। আমরা ৭ থেকে ১০ দিন পরে দেখলাম ওই লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যাটা হয়েছিল। ৭ দিন পরে সব সাগরে চলে গেল। কিন্তু এই পানিটাকে যদি আটকিয়ে রাখতে পারতাম, এই পানিটাকে কতভাবে কাজে লাগানো যেত। আমাদের খাল খননের অন্যতম একটা উদ্দেশ্য বন্যা যেরকম নিয়ন্ত্রণ করা, এই পানিটাকে কাজে লাগানো বিভিন্নভাবে। আমাদের প্রতিদিন অন এন এভারেজ একটা মানুষের ১০০ লিটারের মতন পানি ব্যবহার করতে হয়। সেটা গোসল-টোসল, খাওয়া-দাওয়া সবকিছু নিয়ে। আপনি যদি ওয়াটার বডি থেকে গ্রামে-গঞ্জে যেই মানুষগুলো একটু দূরে থাকে ওয়াটার বডি থেকে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যারা গ্রামে যান, যারা ওয়াটার বডি থেকে দূরে থাকে তাদের দেখবেন স্কিন ডিজিজ হয়ে থাকে। কারণ যেহেতু ওয়াটার বডিতে আমাদের খাল, বিল, নদী, পুকুর সব শুকিয়ে গেছে। আমরা প্রপারলি এগুলোকে মেইনটেইন করিনি। ফলে তারা এনাফ পানি তারা পায় না টু ওয়াশ themselves, টু মেইনটেইন দি হাইজিন, এবং সেইজন্য অনেকেরই কিন্তু স্কিন ডিজিজ আছে। কাজেই অনেকগুলো বিষয় আছে কেন আমাদেরকে খাল খনন করতে হবে। অনেকগুলো বিষয় আছে। অনেক ছোট, ছোট বিষয় আছে, বাট আমরা নজর এড়িয়ে যাই। গাছের কথা বলেছি। আ আ ২৫ কোটির মতন গাছ লাগাতে চাই। আমাদের এইম আছে। বিকজ আমাদের এনভায়রনমেন্ট, ক্লাইমেট এফেক্ট করছে। আমরা গাছ লাগাতে চাই। এই গাছ এখন ২৫ কোটি গাছ, আপনি বলতে পারেন যে ২৫ কোটি গাছ লাগানো কি বছরে ৪ থেকে ৫ কোটি গাছ যদি আমরা লাগাই, আ কিভাবে এত চারা কোথা থেকে আসবে? সেই ক্যালকুলেশন আমরা করেছি, সেই গাছ কোথায় কোন গাছ হবে। বিকজ টেকনাফে যেই গাছ হবে ডেফিনিটলি তেঁতুলিয়াতে সেই গাছ হবে, হয়তো অত ভালো হবে না। কাজেই কোন জোনে কোন জোনিং করে কি গাছ হতে পারে সেটার একটা চার্ট অলরেডি আমরা তৈরি করেছি, এবং এই চারা আপনি ৩ মাস টাইম মনসুন সিজনে আপনি গাছ লাগাতে পারবেন। বাকি ৯ মাস তো আপনি গাছ লাগাতে পারবেন না। ৯ মাস আপনাকে চারাগুলো তৈরি করতে হবে। কিভাবে কোথায় চারাগুলো তৈরি হবে সেই ওয়ার্কও আমরা প্ল্যান করেছি। সেটাও আমরা সেটার উপরে ওয়ার্কআউট করেছি।